ওঠ ওঠ দিদি, ওঠ। দিদি তোর লেগেছে? না, বেশি লাগেনি। এবারে আমার রেজাল্টটা ভালো হয়নি। তাও তো তুই পরীক্ষা দিয়েছিস ভাই, অন্য কেউ হলে তো পারতই না। তুই তোমার বাহাদুর ভাই। আমার মার জন্য মনটা কেমন করে। আমারও। আমাকে তো স্কুলে যেতেই দেয় না। আঙ্কেলও তো চলে গেল। আঙ্কেল আমাদের না বললে চলে গেল, মা আমাদের না বললে চলে গেল। আঙ্কেল আবার মরে যায়নি তো? না না, নিশ্চয়ই কোনো কাজ পড়েছে। আঙ্কেল যে বলেছিল আমাদের ছেড়ে কোথাও যাবে না, তাহলে চলে গেল কেন? ফিরবে, ফিরবেই আঙ্কেল, ফিরতেই হবে আঙ্কেলকে। আমাদের ছেড়ে আঙ্কেল থাকতেই পারবে না। সত্যি ফিরবে তো? সত্যি। চম্পা ছোটুকে নিয়ে ফিরবে, দরজা খুলে দেবে। আন্টি, আমি এর পরের বার পরীক্ষায় খুব ভালো করব, তুমি দেখবে। তুমি প্লিজ বাবাকে বলবে যাতে আমাকে না মারে। মারার মতো কাজ করলে বাবাকে বলতেই হবে। শুধু বকবে, শুধু বকবে। আমরা তো কেউ নয় ভাই, সত্যি তো আমরা কেউ নয় বল। দিদি, মার জন্য মন কেমন করছে? হ্যাঁ, আজ মা থাকলে মাও তো তোকে কত বকতো বলতো। মা থাকলে তো এরকম এত খারাপ রেজাল্ট আমার হতো না। ভাই, শুনেছি মন দিয়ে ডাকলে ভগবান নাকি সব কথা শুনতে পায়। চল আমরা দুজনে মাকে মন দিয়ে ডাকি, তাহলে কি হবে? মা যেখানেই থাকুক আমাদের কথা ঠিক শুনতে পাচ্ছে। হাত জোর কর। মা, মা, আমাদের কথা শুনতে পাচ্ছ? আমরা তোমাকে ডাকছি। মা, আমার তোমার জন্য মনটা কেমন করে। তুমি নেই, আঙ্কেল নেই। ফিরে এসো মা, আমাদের কাছে ফিরে এসো। দিদি, মা কি করে ফিরবে? মা তো মরে গেছে। মা, মা। মা জিজ্ঞেস করতে বলেন কিছু নেবেন? চা, কফি? না, দেখছি। হ্যাঁ দিদি, সুবন্ধু তুমি ভিতরে যাও। আমাকে দেখে খুব একটা খুশি হলেন না বলে মনে হচ্ছে। রোহিত দা নেই? দা? রোহিত দা? দাদা? লাইনে গেলে সুবিধাটা বেশ ভালোই পাওয়া যায়। কি বলেন? আমার রোহিত দাকে খুব দরকার। উনি লন্ডনে গেছেন। কবে ফিরবেন? জানি না। রোহিত দা কবে গেল কিছু বলে গেল না তো? কি দরকার আমাকে বলা যাবে? হ্যাঁ মানে না, থাক। বলে গেলে ভালো করতেন মিসেস রয়, কারণ স্যারের অবর্তমানে আমি ব্যবসাটা চালাই। রোহিত দা বলেছিলেন ব্যবসাটা। ও, সেই অলিজ না? আমি এটাই ভাবছিলাম। তা চাইতে এসেছেন তো টাকা, সাহায্য। তা ভিকিরির অত দিমাগ কিসের? কি দেখেই বুঝেছি ব্যবসার খাতিরে স্যারের সঙ্গে দাদা বোন পাতানো হয়েছে। একজন তো কি যে করলো, মরেই গেল। যে মারা গেছে তার প্রতি একটু শ্রদ্ধা রেখে কথা বলুন। শ্রদ্ধা করার মতো কাজ করুন, নিশ্চয়ই শ্রদ্ধা করব। বড় লোকদের দিকে হাত পাতার অভ্যেসটা বন্ধ করুন। কেন কেন এভাবে কথা বলছেন? স্যারের চারপাশে ঘ্যান ঘ্যান করাটা এবার বন্ধ করুন। কোথায় ছিল এতদিন এত দরদ? যেদিন চিঠিটা এসে ধরিয়ে দিয়ে গিয়েছিলেন
যে অলিজ আর এক্সপোর্ট করবে না? সেদিন পরিস্থিতি অন্যরকম ছিল। ও, আজ বুঝি পেটে টান পড়েছে? রোহিত তার লন্ডনের নম্বরটা দেওয়া বারণ। বারণ? মিথ্যে কথা। রোহিতের ইমেল আইডি দেওয়া যাবে? ট্রাফিক লাইটে এসে গাড়ি দাঁড়ালে গাড়ির জানলায় ঠক ঠক করে ভিখারিরা ভিক্ষি চাইলে যে তাকে পয়সা দিতে হবে, এমন তো কোনো মানে নেই। রোহিতের কোনো কাছের মানুষকে আমি কখনো শান্তিতে থাকতে দেব না, কখনো না। এই যে অভিষেককে বলেছো আমি ডাকছি? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। শক, কাউন্টার শক। আদিত্যদা, মে আই কাম ইন? তুমি জানো রোহিত লন্ডন চলে গেছে? কি অদ্ভুত ব্যাপার, তাই না? তুমি কিছু জানতে? না মানে শুধু অলিকে একটা চিঠি দিয়ে গেছে ব্যাস, মানে আমরা কেউ কিছু জানিও না, উনি তার আগে কিছু বলেন উনি। অদ্ভুত। আমার মনে হয় কি হয়তো কোনো এমার্জেন্সি এসে পড়েছিল। হতেই পারে, কিন্তু ওর মতো ঠান্ডা মাথার মানুষ কাউকে না জানিয়ে চলে গেল। এটাও হতে পারে যে হয়তো উনি খুব টেনশনে ছিলেন। তাই তো চিন্তা হচ্ছে। চারিদিকে যা ঘটছে এমন কিছু তো ভালো করছে না। আচ্ছা, আমার ওর ফোন নাম্বারটা দরকার আছে। কিন্তু লন্ডনের নাম্বারটা তো নেই। রোহিতের অফিস থেকেও কিছু জানতে পারলাম না। আচ্ছা আদিত্যদা, রোহিতদার মা আছেন না? তা না, ওনাকে বিরক্ত করাটা ঠিক হবে না, যাকে ছেড়ে দাও। রোহিত হয়তো চায় না যে আমরা ওর সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা, একবার অলিকে জিজ্ঞেস করতে পারি, ওর কাছে নাম্বারটা থাকতে পারে। কি সুন্দর দেখো অভিষেক, রোহিত রের ফোন নাম্বার থাকতে পারে কার কাছে? না অলির কাছে। রোহিত কাকে জানিয়ে গেল? অলিকে। অলি কে? অলি এমন একজন যে রোহিতের কেউ হয় না, কিন্তু সব। যে একজন বাচ্চাকে এইভাবে আপন করতে পারে, সেই পারে কিন্তু লতাকে সারিয়ে তুলতে। রোহিতটা লতাদিকে সারিয়ে তুলবে কিভাবে? তা তো জানি না। এখন শুধু অপেক্ষা রোহিতের ফেরার। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, বুঝেছো ব্রাদার? না। এখন শুধু অপেক্ষা নতুন পরীক্ষার। না না, আমি নিজের পায়ে না দাঁড়িয়ে বেলডাঙ্গা ফিরবো না, ব্যাস। নাই, তোমাকে বলে দিলাম না। আবার মার সঙ্গে বিচ্ছিরি করে কথা বললি? বেশ করেছি। বিয়েটা কি সব? তুমি বলো না। সব নয়, তবে অনেকটাই তো বটে। আমার মতো বোকামি করার কোনো মানে হয় না। সব ছেড়ে ছুড়ে দিয়ে বিয়ে করলাম, আজ কয়েকটা টাকার জন্য মাথা ফাটাতে হচ্ছে। কি করতে তুমি? আমি খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম, জানিস। স্পোর্টস কোটাতেই তো আমাদের দোকানটা পেয়েছিলাম। তোর বিল্লদা আমাকে কিছু না জানিয়ে দোকানটাই লিজে দিয়ে দিল। এখন না আছে হাতে কোনো টাকা, তার উপর রোহিত দাও লন্ডন চলে গেল। সে কি? রক্তের সম্পর্কে দাদা না হলেও আমার দাদা। ওনার সঙ্গে ভেবেছিলাম এক্সপোর্টের বিজনেসটা শুরু করব। তোমার দাদা ছাড়া কেউ কি আর এক্সপোর্ট করে না? মানে শহরে কি একটাই এক্সপোর্ট কোম্পানি? না, তা অনেক আছে, কিন্তু চেনা জানা লোক ছাড়া কি আর কথা বলে কেউ?
তার উপর স্যাম্পল বানাতে গেলেও তো টাকা লাগে রে, লাইসেন্স বের করতে গেলেও টাকা লাগে, কার্ড ছাপাতে গেলেও টাকা লাগে। আমি আমি একদম শেষ হয়ে গেলাম রে কবিতা, একদম শেষ হয়ে গেলাম। অবশ্য তোর বিল্লুদা খুব ভালো মানুষ, এতই ভালো মানুষ যে এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ যে ও কি করে করতে পারে আমি ভাবতে পারি না। হ্যাঁ রে কবি, খারাপ কিছু হয়নি তো? খারাপ অ্যাক্সিডেন্ট বা ধরে নে শরীর খারাপ এরকম কিছু হয়নি তো? হতেই তো পারে, কারণ ফোন করছে না এমন তো কখনো হয় না। হতে পারে তো কবি। চিঠি লেখো, ঠিকানা আছে তো। চিঠি লিখেছি, কোনো উত্তর আসেনি। কবিতা, আমার মন বলছে কিছু একটা গন্ডগোল আছে। আমাকে বোধহয় আমার ছেলেকে নিয়ে একেবারে পথে বসতে হবে রে, ভিক্ষে করতে হবে। কোথাও কোনো আলো দেখছি না আমি, কোথাও না। এটা অনেক দাম তো, তুই এটা আমায় দিচ্ছিস কেন? এটা ঠিক নয়, আমি মাসিকে মুখ দেখাতে পারবো না। বাবা জানি যে আমি গয়না হারাই। এটা অন্যায় কবিতা, এটা অন্যায়। তোর টাকা আমি ব্যবসা শুরু করবো কোন অধিকারে? ভেবে নাও তোমার ব্যবসায় আমি পার্টনার, আর এটা আমার ভাগের টাকা। নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে আমি করব না দিদি, আর বেলডাঙাতেও ফিরবো না। শেষ ঝাপটা আমায় নিতেই হবে কবিতা। নয় আমি মরবো, নয় আমি বাঁচবো, নয় রাজা, নয় পথের ভিখারি, মাঝামাঝি কিছু নয়। একা, একদম একা আমাকে চলতেই হবে, একদম একা। আর আমার কাছে কোনো রাস্তা খোলা নেই রে। কি হলো দিয়া? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি হয়েছে? বাবা যেন মন করছে, বাবা কেন মারা গেল? দিদি কেন মারা গেল? দিয়া শোনো বাবা, তোমাকে বলি একটা কথা শোনো। যারা যারা ভীষণ ভালো লোক হয় না, ভগবান খুব তাড়াতাড়ি তাদেরকে নিজের কাছে ডেকে নেয়, জানো? ওহো, দাঁড়া এক মিনিট। কোথায় যাচ্ছিস তুই? কোথাও যাচ্ছিস? বাবা আমি একটু রান্না করতে না, তুই যাবি না। এক মিনিটে আসবে দিয়া শোনা। না, তুই যাবি না। আমি এক্ষুনি আসছি। না। এই দিদি, মা ব্যাংক থেকে কখন ফিরবে?
এক্ষুনি চলে আসবে শোনা, এক্ষুনি চলে আসবে। ও বাবা, আমার ফোনটা বাজছে। না তুই যাবি বাবা, ফোনটা বাজছে। না তুই ধরবি না বুঝো কি যে করি আমি। একটু দাঁড়া বাবা, ফোনটা বাজছে দে। তুই ধরবি না হ্যালো, হ্যালো, চল না ওখানে হ্যাঁ কে বলছে? চল না কে বলছে? চল দাঁড়া না, বাবা, চল একটু আমাকে না। কথাটা বলতে দাও। চল না হ্যাঁ, না না, লতা চল গুলো না। এখন বাড়িতে নেই। চল না দিয়া, একটু কথাটা বলে নি শোনা। হ্যাঁ, কে বলছেন আপনি? আপনি পরে ফোন করবেন, উনি এখনো বাড়ি ফেরেননি। চল না কি হলো দিয়া, তুমি কেন এরকম করছো? তুমি আমার কাছে শরীর খারাপ লাগছে তোমার? তো গায়ে জ্বর রে। হায় হায়, এখানে বস। আমার শরীর খারাপ লাগছে বিবি হে ভগবান, এখন কি করি? একটু একটু শো বাবা, মা এখানে কখন আসবে? মা এখন আসবে। বাবা তুমি একটু শো, আমি একটা না মা যতক্ষণ না এসে তুই কোথাও যাবি না না, ডাক্তারকে একটা ফোন করতে হবে না? তুই কোথাও যাবি না দাদিন কোথায় চলে গেছে রে বিবি দাদি, দাদিনকে বল না আমার কাছে আসতে বল না মা কেন আমার কাছে দাদিনকে আসতে দিচ্ছে না দিয়া, দিয়া, দাদিন তো হারিয়ে গেছে শোনা। খুঁজে পাওয়া যাচ্ছে না দাদিনকে, কোথায় গেছে কেউ জানে না। তুমি শো বাবা, তুমি এখানে শো তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দাঁড়া, শো দেখি আমি ফোনটা করি। হ্যালো, হ্যালো অভিষেক, 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 দিয়ার আবার জ্বর এসেছে। হ্যাঁ হ্যাঁ, চম্পাদি ও চম্পাদি ও চম্পাদি আমায় খেতে দাওনি কেন তুমি তো ঘুমোচ্ছিলে, বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমাকে শুতে দাও, কাল সকালে খেও। আমায় তো কেউ ডাকেনি ও চম্পাদি উফ, সেটা তোমার মা বাবাকেই জিজ্ঞেস করো না কেন তোমাকে ডাকেনি। দেখো বাপু, আমার 12 ঘন্টার ডিউটি, 8টা থেকে 8টা। আজ আমাদের ওইদিককার বাস বন্ধ, তাই এখানে আছি। তোমার ফাই ফরমাস খাবার জন্য নেই। বিস্কুটটা খেয়ে শুয়ে পড়ো।